আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমাইল আবনি কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হচ্ছে পরোটা। আমরা অনেকেই পরোটা পছন্দ করি, কিন্তু এটি স্বাস্থ্যকর নয় জন্য আমরা খেতে চাই না। আর তাই আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো স্বাস্থ্যকর পরোটা। চলুন দেখে আসি এই স্বাস্থ্যকর পরোটাটা আমরা কিভাবে তৈরি করি। প্রথমে আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নেব কিংবা আটা। তার ভিতরে আমি দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ কালো জিরে, আর দিয়ে দেব হাফ চা চামচের একটু কম লবণ। দিয়ে এখানে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে আমি খুব ভালো করে লবণ আর কালো জিরাটাকে আটার সাথে মিশিয়ে নেব। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কোনো তেল কিংবা চিনি ব্যবহার করি নাই, যেটা পরোটাতে ব্যবহার করা হয়। তারপরে আমি দিয়ে দেবো এর ভিতরে ফুটন্ত গরম পানি। গরম পানিটা দিয়ে খুব ভালো করে এটাকে আটার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে তারপরে আমি এটাকে হাত দিয়ে মুথে একটি সফট ডো তৈরি করে নেব। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর সামান্য একটু সরিষার তেল হাতের সঙ্গে নিয়ে আমি ডোটার গায়ে মাখিয়ে 10 মিনিটের জন্য এটাকে আমি রেস্টে রেখে দেব। ফিরে আসব 10 মিনিট পরে। 10 মিনিট পরে আটাটা যখন একদমই সফট হয়ে যাবে, সামান্য একটু মুথে নেব। মুথে নেওয়ার পরে এটাকে আমি যে কয়টা পরোটা বানাবো ঠিক সেই কটায় আমি এটাকে কেটে সাইজ করে নেব। আমি এটা দিয়ে আজকে 4টে পরোটা বানাবো। আমি প্রথমেই একটি আটার লেচি কেটে নিলাম, নিয়ে এটাকে আমি রুটির মতো বেলে নেব। প্রথমে রুটির মতো বেলে সামান্য একটু সরিষার তেল হাতের সঙ্গে নিয়ে, খুবই সামান্য দিয়ে এই রুটির মাঝখানে আমি একটু দিয়ে দেব। দিয়ে 2 দিক থেকে ভাঁজ করে এটাকে আমি একটি 4 কোনা পরোটার শেপ দেব। এভাবে ভাঁজ করে নিয়ে তারপরে এটাকে আমি বেলে নেব। আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেব যাতে আমার পরোটার সাইজটা 4 কোনায় থাকে। আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা নিশ্চয়ই আমার থেকে অনেক ভালো আরো বেলতে পারবেন। দেখুন, আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কিভাবে আমি 4 কোনা পরোটার শেপ দিয়ে নিলাম। তারপরে এখন আমি চলে যাব এটাকে, আমি এভাবে সবগুলোকে এভাবে আমি বেলে নিয়েছি। দেখুন, আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি, আমি মোট 4টা পরোটা বানিয়েছি। তারপরে এখন আমি এটাকে চলে যাব সেকার জন্য। এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম হয়ে আসলে আমি ভেতরে পরোটাগুলো দিয়ে দেব। একটি দিয়ে আমি উল্টে পাল্টে রুটির মতো করে প্রথমে হালকা করে ভেজে নেব। আর প্রথমে যখন আমি রুটির মতো করে এটাকে ভেজে নেব, তারপরে এটার পরোটা যখন আমি হালকা পরিমাণ সরিষার তেল দিয়ে নেব, তাহলে পরে পরোটার কালারটা খুবই ভালো আসবে। আর প্রথমে তেল দিয়ে দিলে তেল চপচপা হয়ে যাবে, ওটা খেতে অস্বাস্থ্যকর হয়ে যাবে। আর এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। আমি খুব ভালো করে উল্টে পাল্টে এভাবে ভেজে নেব। এভাবে আমি সমস্ত পরোটাগুলোকে ভেজে নেব। দেখুন কত সুন্দর একটি কালার এসেছে। তারপরে আমি সেই প্যানের মধ্যে আরো একটি পরোটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ঠিক রুটির মতো, ঠিক আগেকারটার মতোই উল্টে পাল্টে প্রথমে একদমই ভালো করে ভেজে নেব। ভাজলে খুবই সামান্য পরিমাণ সরিষার তেল দিলে খুবই সুন্দর একটি কালার আসে পরোটায়। আপনারাও চেষ্টা করে দেখবেন। দেখুন আমি কত সহজেই পরোটাগুলো বানিয়ে নিলাম। এটা খুবই নরম এবং একদম সফট একটি পরোটা হয় এভাবে বানিয়ে নিলে। ব্যাস, আমার পরোটা রেডি। এখন চলে যাব পরিবেশনে। এখানে আমি একটি পরিবেশন ডিশে দিয়ে দিয়েছি। দেখুন, আমি আপনাদেরকে একটু উল্টে পাল্টে দেখিয়ে দিচ্ছি ঠিক পরোটাগুলো কেমন হয়েছে। কালারটা খুবই সুন্দর এসেছে। আর আপনাদেরকে আমি একটু ছিঁড়ে দেখিয়ে দেব যেটা কতটা সফট হয়েছে। দেখুন, এটা একদমই সফট হয়েছে। আমি একটু হাতে তুলে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা যদি আমার এই রেসিপি ফলো করে এভাবে পরোটা বানান, এটা অবশ্যই হেলদি হবে, কারণ এখানে সরিষার তেল আর অলিভ অয়েল এই দুটো ব্যবহার করলেই হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।